গতকাল রাতের বেলা একটু ভাত বেশি রান্না করে ফেলেছিলাম। তো সকালবেলা দেখলাম অনেকগুলো ভাত রয়ে গিয়েছে, আর ভাতগুলো ফেলতে ইচ্ছে করছিল না। তাই আমি ভাতগুলোকে সুন্দর মতো ধুয়ে পান্তা ভাত করে, ঢ্যাঁড়স ভাজি ছিল ওইটা দিয়ে খেতে ইচ্ছে করলো। তো আমি আর মরিচ পুড়লাম না, কারণ মরিচ পোড়া দিয়ে খেতে আরও বেশি মজা। তো সকালবেলা যেহেতু, এই জন্য আমি আর মরিচ খাইনি। তো পেটটা একদম ঠান্ডা হয়ে গিয়েছিল। সত্যি কথা, আসলে বাঙালি খাবারের মতো অন্য কিছু হয় না। তারপর এদিকে বাচ্চারা পাউরুটি দিয়ে জেলি খেয়েছে, আর তারপর ভাত খাওয়ার পরে আমি একটু চা দিয়ে পাউরুটি দিয়ে খেয়ে নিচ্ছি। তো এই ছিল আজকের আমার সকালের নাস্তা। তারপর এদিকে আমি আজকে দুপুরবেলা রূপচাঁদা মাছ রান্না করব, এই জন্য রূপচাঁদা মাছ বের করে রেখেছিলাম। তো ওগুলো কিন্তু এখনও বাছা হয়নি। তারপর এদিকে সকালবেলা মিষ্টি কুমড়া নিয়ে এসেছিলাম, তো সেই মিষ্টি কুমড়াটা ভাজি করব। মিষ্টি কুমড়া ভাজি কিন্তু আমার অনেক পছন্দ। তো এদিকে আমি মিষ্টি কুমড়াটা সুন্দর মতো কেটে নিয়েছি। তারপর এদিকে ভাতের জন্য চাল ধুয়ে রেখেছি, মাছটাও সুন্দর মতো কেটে কুটে ধুয়ে রেখেছি, পেঁয়াজ মানে যা কিছু কাটার সব কিছু কেটে নিয়েছি। তারপর এখন চলে যাব আমার ছেলেকে স্কুলে দিতে। তো একটু বারান্দায় আসলাম, ওর কাপড় ধুয়ে দিয়েছিলাম স্কুল ড্রেস, সেটা নিতে। তারপর এদিকে ওর হোমওয়ার্কটা চেক করতেছিলাম, দেখলাম যে ও ডেট লিখেনি, তো ডেটটা লিখে দিচ্ছি। তো আমার ছেলে ক্লাস 1-এ পড়ে, আলহামদুলিল্লাহ ক্লাস 1 হিসেবে ওর হাতের লেখা বেশ সুন্দর। তারপর এই আমার ছেলের হাতের লেখা। তারপর ওর ব্যাগটা গুছিয়ে দিলাম, আর এদিকে দেখলাম আমার মেয়ে সুন্দর মতো ওর যে কটা পুতুল আছে সবগুলা নিয়ে শুয়ে শুয়ে মোবাইল দেখছিল। ওর শরীরটা এখনও পুরোপুরি সুস্থ হয়নি। তারপর এদিকে আমার ছেলে রেডি হয়ে আপনাদেরকে টাটা দিয়ে দিচ্ছে, বাই বাই, আমরা স্কুলে চলে যাচ্ছি। তো স্কুল থেকে এসে আমি রান্না বসিয়ে দিয়েছি। এখানে আমি এখন মিষ্টি কুমড়াটা ভাজি করব, এই জন্য পেঁয়াজ কাঁচামরিচ তেলের মধ্যে দিয়ে একটু ভাজি করে নিলাম। তারপর কেটে রাখা মিষ্টি কুমড়াটা দিয়ে দিলাম। আজকে কিন্তু আমি শুধু মিষ্টি কুমড়াটাই ভাজি করব, যেহেতু আমার মাছ কাটার সময় আমি একটু হাত কেটে ফেলেছি, এই জন্য আমি আর আলু টালু কিছু কাটিনি। এখানে আলু আর চিংড়ি মাছ দিলে আরও মজা হয়। তো আজকে আর আলসেমি করে চিংড়ি মাছ ফ্রিজ থেকে বের করতে ইচ্ছে করেনি। তারপর এদিকে এই যে আমি হাতটা কেটে একদম অবস্থা খারাপ করে দিয়েছি, এটা নিয়ে প্রচুর কষ্ট পাচ্ছি। তারপর এখানে মাছগুলো একটু ভেজে নিব, এই জন্য একটু হলুদ দিয়ে লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। আর এদিকে কিন্তু মিষ্টি কুমড়াটা হয়েও গিয়েছে। তারপর এখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি আগে, যেহেতু ফ্রিজে ছিল এই জন্য একটু ভেজে নিলে মজা লাগে। আর আমার আম্মুকে কিন্তু আমি কখনো মাছ ভেজে রান্না করতে দেখিনি। আমাদের ওখানে সবসময় টাটকা এনে টাটকাই রান্না করে, যেহেতু সমুদ্রের কাছাকাছি বাড়ি, তো সমুদ্রের মাছ কিন্তু সবসময় টাটকা পাওয়া যায়। তারপর এখানে মাছগুলো ভেজে আমি উঠিয়ে রেখেছি, একটু আদা রসুন বাটা দিয়েছি, পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। তারপর হলুদ মরিচ গুঁড়া দিয়ে আলু আর টমেটোটা একটু কষিয়ে নিচ্ছি, আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে এখন একটু কষানো হয়ে গেলে তারপরে এই যে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। আর এটা একদম অল্প ঝোলে রান্না করব, জাস্ট একটু গায়ে গায়ে ঝোল থাকবে। এটা এমনিতেও খেতে অনেক বেশি মজা লাগে আমার রূপচাঁদা মাছ। তারপরে এই যে ওপরে একটু ধনিয়া পাতা ছড়িয়ে দিয়েছি। আমার মাছটা কিন্তু প্রায় রান্না হয়ে গিয়েছে। আর এদিকে আমি কিছু আম নিয়ে এসেছিলাম, সে আমগুলো ধুয়ে রাখছি, এগুলো দিয়ে কিন্তু আজকে আচার বানাবো। তারপর এখানে কিছু আদোয়া জিনিস ছিল, সেগুলো ধুয়ে নিচ্ছি। এই যে আচার নেওয়ার জন্য 2টা বয়ম নিয়ে এসেছিলাম, সেই বয়মগুলো ধুয়ে রেখেছি। তারপর আমার ছেলেকে স্কুল থেকে আনতে গিয়েছিলাম, তো আসার সময় দেখলাম এক মামা একদম ফ্রেশ কলমি শাক বিক্রি করছিল। অনেক দিন ধরে আমার কলমি শাক খাওয়া হচ্ছিল না, এই জন্য ওনার কাছ থেকে একটু কলমি শাক কিনে নিয়ে এসেছিলাম। তো সেটা একটু ভাজি করে নিলাম খাওয়ার আগে, গরম ভাতের সাথে। একদম গরম গরম কলমি শাক অনেক বেশি মজা। রোদে শুকানোর ঝামেলা ছাড়াই আমি ঝটপট একটু আমের মিষ্টি আচার করে নিলাম। আমের আচার এমনিতেই আমার বাসার সবাই পছন্দ করে, আর আমারও অনেক বেশি পছন্দ। যেহেতু বাচ্চারা খাওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে, এই জন্য কিন্তু আমি এখানে কোনো ধরনের মরিচ ইউজ করিনি। আপনার চাইলে কয়েকটা শুকনো মরিচ দিতে পারেন। আমি এই আচারটা অসম্ভব মজা হয়েছে, আমি এটার সম্পূর্ণ রেসিপি আলাদা করে দিব। তো আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।